Hi everyone, I am Engineer Chundipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CKPAL. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে সিমেন্ট সেক্টরের কোম্পানি হাইডেলবার্গস মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 1.47 হাসবে 5,169.32 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 275.76 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মধ্যে ট্রানজাকশন হয়ে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনের উপরে দেব অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। না ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে সর্বশেষ দেখা যাচ্ছে 191টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 159টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। 86টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে আজকে চলে আসছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 15.97 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে রেনেটা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লাবিলা আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, ফরচুন শুস, হাইডেলবার্গ সিমেন্ট, পোলি ব্যাংক, অলিম্পিক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচ থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 3.09 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বিকন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পাওয়ার গ্রিড, বেক্স ফার্মা, গ্রামীণ ফোন, আইপিআইসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এন্ড ল্যাবরেটরিজ। ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ সপ্তাহ তৃতীয় কর্মদিবস মঙ্গলবার 24শে ডিসেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। আজ কোম্পানিটির 18,67,90,000 টাকা লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা এবং লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রনিক লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাভেলা আইসক্রিম, জিপিএস ইস্পাত, খান ব্রাদার্স, সান লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার 24শে ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 34টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 26,51,88,000 টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 8 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়াল আর আরাফা ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, গ্রামীণ ফোন। এই কোম্পানিগুলোর সর্বমোট 21,05,00,000 টাকা লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংকের। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ট্রেডিং কোড হলো হাইডেলবার্গ সেম। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 229 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 171 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 371 টাকা।
এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড অফ ক্যাপিটাল 56.504 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 323.18 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া ফার্স্ট 31শে ডিসেম্বর, লাস্ট এক্সাম হেল্ড অন 8th May 2024 ফর দি ইয়ার ইন ডেট 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 5,65,03,580টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। হাইডেলবার্গ সিমেন্টের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 6.96, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.5, থার্ড কোয়ার্টার হয়েছে -0.14, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 7.31। Price earning ratio based on latest audited financial statement in the year 24th December 2024, P ratio 28.19। Financial performance as per audit financial statement in the year 2019 সালে ইপিএস ছিল -3.3, 20 সালেও -1.43, 21 সালে 8.41, 22 সালে -1.13 এবং 2023 সালের ইপিএস হয়েছে 8.13। অর্থাৎ হাইডেলবার্গ সিমেন্ট এর ইপিএস এর গ্রোথ ভালো। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 71.88, 20 সালে 68.1, 21 সালে 66.6, 22 সালে 60.07 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 67.2। অর্থাৎ হাইডেলবার্গ সিমেন্ট এর এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল -18.666 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট মাইনাসের থেকে পজিটিভে চলে এসেছে এবং হয়েছে 45.941 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হলো 1.04। লিস্টিং ইয়ার, হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানিটি শেয়ার বাজারে 1993 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 60.67% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 26.07% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.07%, আর পাবলিকের কাছে ছিল 13.19% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 10.97%, আর ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছুটা কমে হয়েছে 0.04%, আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 28.32%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 409.312 কোটি টাকা এবং লং টার্ম লোন 13.534 কোটি টাকা। এখন হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডের ট্রানজিশন হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে রেড লাইনের প্যারালালে উপরের দিকে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। এগেইন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।